আর কিচ্ছু হবে না। বাহার পকেট থেকে 200 টাকা বের করে ফাহিমকে দিল। ফাহিম 200 টাকা হাতে নিয়ে এক নজরে দেখে বলল, এটা কি দিলেন? আমার রিক্সা ভাড়া নাকি মজুরি? বাহার বলল, রিক্সা ভাড়া কেন হবে, এটা তোমার মজুরি দিয়েছি। ফাহিম বলল, আপনার বাবা বাসর ঘরে যেভাবে খাট ভেঙেছে, অন্য মিস্ত্রি হলে 2000 টাকার নিচে কাজ করতো না। আমি বলে 1000 টাকা চাচ্ছি। বাহার বলল, একটুখানি খাটটা ভেঙেছে, তাতেই 1000? ফাহিম বলল, যেভাবে খাটটা ভেঙেছে 1000 বলে কম বলছি। যদি কোনো কারণে আপনার নতুন মা খাটের মতো ভাঙি, তাহলে কিন্তু 1 লাখ টাকা দিয়েও জোড়া লাগাতে পারবেন না। বাহার আর তর্কে না গিয়ে ফাহিমকে 500 টাকা দিয়ে বলল, ধরো, এখানে 500 টাকা দিয়েছি, বাকি 500 টাকা তোমার দোকানে গিয়ে দিয়ে আসবো। ফাহিম টাকাটা হাতে নিয়ে বলল, তাড়াতাড়ি দিয়েন ভাইজান, আমি আবার গরিব মানুষ। বলেই ফাহিম টাকাটা নিয়ে বের হয়ে গেল। ফাহিম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সামনে পড়লো অত্র এলাকার কুটনি বুড়ি দোলা বেগম। দোলা বেগম লাঠি ভর করে হেঁটে আসার সময় ফাহিমকে দেখে বলল, কিরে মিস্ত্রি, কই গিয়েছিলি? ফাহিম বলল, আজিজ চৌধুরীদের বাড়িতে গিয়েছিলাম। দোলা বেগম বলল,